আজকের ভিডিওতে আমি এমন 5জন বাংলাদেশি অরিজিন ফুটবলার নিয়ে কথা বলবো যাদেরকে দলে নিলে অনূর্ধ্ব 15 বিশ্বকাপে চমক দেখাবে বাংলাদেশ। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এবার প্রথমবার মতো অনূর্ধ্ব 15 বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। সো এই টুর্নামেন্টে ভালো করতে হলে এই 5জন অরিজিন ফুটবলারকে দলে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন মূল ভিডিও শুরু করা যাক। এই তালিকায় 1 নম্বরে থাকবে সাইয়দ হাসানাইনের নাম। বর্তমানে মেজর লিগ সকারে ক্লাব হিউস্টন ডায়নামোর একাডেমিতে খেলছেন। খুবই ট্যালেন্টেড একজন রাইট ব্যাক। সাইয়দ হাসানাইন খুবই সম্ভাবনাময় একজন ফুটবলার। আপনি যেন অবাক হবেন, ইতিমধ্যে সে আমেরিকার ইউথ টিমের ফ্রি ক্যাম্পে ডাক পেয়েছিল। ট্যাকেল, ইন্টারসেপ্ট, গেম রিডিং, পজিশনিং সেন্স খুবই চমৎকার এই ফুটবলার। একই সাথে ওভারল্যাপিং করে উঠে এসে গোল করতে দলকে সহায়তা করতে পারেন। সব কিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশ অনূর্ধ্ব 15 দলের জন্য দারুণ এক সংযোজন হবেন হাসানাইন। এই তালিকায় 2য় নম্বরে থাকবেন তানজিমুর রহমান। বর্তমানে কাতারের বিখ্যাত একাডেমি অ্যাসপায়ার একাডেমিতে খেলছেন, পাশাপাশি কাতার টপ টায়ারের ক্লাব আল ওয়াকরার যুব দলে খেলছেন। আপনি যদি কাতার ন্যাশনাল টিমের দিকে তাকান তাহলে যেটা দেখতে পাবেন, কাতার ন্যাশনাল টিমের সংখ্যাগরিষ্ঠ ফুটবলার এই অ্যাসপায়ার একাডেমি থেকে উঠে আসা। তানজিমুর রহমান বর্তমানে অ্যাসপায়ার একাডেমির অনূর্ধ্ব 15 দলে খেলছেন। দলটির ক্যাপ্টেন্সিও করেন ইরেগুলার। খুবই ভার্সেটাইল একজন ফুটবলার। অ্যাটাকিংয়ের অনেকগুলো পজিশনে খেলতে পারেন, স্পেশালি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন। অনেক সময় লেফট উইঙ্গার হিসেবেও খেলতে দেখা যায়। তানজিমুরের অনন্য একটি বৈশিষ্ট্য হলো অলওয়েজ প্রতিপক্ষ ডিফেন্ডারদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারেন। দারুণ স্পিড রয়েছে, হাই প্রেস করে বল কেটে নিয়ে দুর্দান্ত শট করতে পারেন। এই তালিকায় 3য় অবস্থানে থাকবেন মিতুল প্রধানের নাম। বর্তমানে ইতালিয়ান টপ টায়ারের ক্লাব ভেনেজিয়ার যুব দলে খেলছেন এই হাই প্রোফাইল উইঙ্গার। একজন ফুটবলার যখন ইতালিয়ান টপ টায়ারের কোনো ইউথ টিমে খেলে তখন সেই ফুটবলারের কোয়ালিটি নিয়ে আর কোনো কিছু ভাবার একদমই সুযোগ নেই। বর্তমানে ভেনেজিয়ার যুব দলে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন মিতুল প্রধান ভার্সেটাইল একজন উইঙ্গার। লেফট উইং, রাইট উইং দুই পজিশনেই খেলতে পারেন। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নিতে পারেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশের উইংয়ে দারুণ এক সংযোজন হতে পারেন মিতুল। এই তালিকায় 4র্থ অবস্থানে থাকবে আরাফাত রাফির নাম। বর্তমানে আয়ারল্যান্ড টপ টায়ারের ক্লাব বোহেমিয়ান এফসিতে খেলছেন এই হাইলি রেটেড উইঙ্গার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একজন আইরিশ ফুটবলার নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে। আরাফাত রাফি সেই অরিজিন ফুটবলার নয়, কিন্তু সেরকমই হাই প্রোফাইল হওয়ার জন্য যে ক্যালিভার থাকা দরকার তার সেরকমটাই আছে। আরাফাত রাফি মূলত একজন ওয়াইড মিডফিল্ডার। ফুল ব্যাকদের সাথে মাঠে দারুণ কেমিস্ট্রি তৈরি করতে পারেন। রাফির সবচেয়ে বড় শক্তির জায়গা হলো বল পায়ে এবং বল ছাড়া দুক্ষেত্রে সমান ইফেক্টিভ। এই তালিকায় সর্বশেষ এবং 5ম নামটি হলো রোহান মুরে। বর্তমানে মেজর লিগ সকার ক্লাব সান জোসে আর্থকুইক্সের হয়ে খেলছেন। খুবই ট্যালেন্টেড একজন ফুটবলার এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রোহান কুইন এবং কাবান সুলিভানের কাজিন। রোহান মুরে ফিজিক্যালি খুবই বিস্ট একজন ফুটবলার। ভালো ট্যাকেল করতে পারেন, ভালো বল কন্ট্রোল রয়েছে, পাশাপাশি দুর্দান্ত সব গোল করতে পারেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলে তাকে যদি সংযোজন করা হয় তবে নিঃসন্দেহে একজন ভালো ফুটবলার পাবে বাংলাদেশ। আশা করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে যোগাযোগ করবে এবং তাকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য উদ্যোগ নেবে। প্রিয় দর্শক, এই 5জন বাংলাদেশি অরিজিন ফুটবলারের মধ্যে আপনার কাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।